আমার নানা জান কিবলা আলম তিনি এমন এক হাস্তি ছিলেন যার মর্যাদা হয়তোবা আমাকে অপছন্দ করে এরকম লোকের অভাব না, অনেক ব্যক্তি আছে আমাকে অপছন্দ করে, কিন্তু একজন ব্যক্তি সৈয়দ আব্দুল মালিক শাহ, ওলি সৈয়দ আব্দুল মালিক শাহর কথা বাদ দেন, একজন ব্যক্তি সৈয়দ আব্দুল মালিক শাহ এমন একজন ব্যক্তি যার জীবনে কেউ কখনো একটি দোষ দেখাতে পারবে না। এলাকার মধ্যে উনার একজন, আপনি উনার কোন শত্রু এলাকাতে কোথাও পাবেন না, কারণ উনার চলা ফেরা আদর্শ আমার আম্মা জান আমাকে সবসময় বলে আর বাফর চলাইলি রাসূলুল্লাহর তরিকার চলা, অর্থাৎ উনি নিজেকে রাসূলে পাকের আদর্শের উপর এমন ভাবে পরিচালনা, আমার নানা জান তো কুয়েত ছিলেন, তার কিন্তু ওই সময় উনি কিন্তু ওই সময়কার তিনি বর্তমান সময় কোটিপতি যেরকম ওই সময়কার সময় তিনি অনেক দুনিয়ার সম্পদের মালিক ছিল, কিন্তু উনি ওই দুনিয়ার সম্পদের মিলকিয়তের পিছনে দৌড়ায় নাই, উনি মুস্তাফার খুশবুর পিছনে দৌড়াইছেন এবং মুস্তাফার এই খুশবুকে দুলহায়ে হযরতের মাধ্যমে এমন ভাবে নিজের মধ্যে ধারণ করেছে যে খুশবু দিয়ে মুস্তাফার খুশবু আপনাদের মাঝখানে বিতরণ করতেছে। এই জন্য আপনাদের প্রত্যেকের যার যার মুর্শিদের দরবার, এটা হচ্ছে খোদা প্রাপ্তির স্থান, আল্লাহ প্রাপ্তির স্থান, রাসূল প্রাপ্তির স্থান। কারণ আমাদের কিছু, যেহেতু আমি একজন শরীয়তের নিজ আলেম, আমরা অনেক কথা চাইলে সরাসরি বলা আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ আমাদেরকে অনেক কিছু বাউন্ডারি, যেহেতু আমাদের এই সাথে মুহাদ্দিস মুফাসসির মুফতি শব্দ আছে, এগুলা যদি একেবারে দরিসিরা পাগল হইতে পারতাম তাহলে তো কোনো কথা ছিল না, যা বলতাম হয়তো বলাইয়ে হইদ আর কি, এলে করে উল্টে দিতে, কিন্তু এখন সেটা বলার সুযোগ নাই। তবে হ্যাঁ, এটা বুঝে নেবেন আল্লামা জালালউদ্দিন রুমি তিনি এলমের এত বড় বাদশা হওয়ার পরেও তিনি বুঝতে পারছেন শামসুত তাবরিজ কি জিনিস, শামসুত তাবরিজের কদম কি জিনিস, মুর্শিদের সুহবত কি জিনিস। এই জন্য তিনি তার কালামের খুশবু দিয়ে বলে দিয়েছেন, কেউ যদি খোদার সন্নিকটে বসতে চায়, কেউ যদি খোদার সাথে কালাম করতে চায়, কেউ যদি খোদার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, কেউ যদি খোদার ওয়াজ নসিহত শুনতে চায়, উনশিনাত দার হুজুরি আউলিয়া, সে যেন কামিল মুর্শিদের কদমে চলে যায়। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য কামেল মুর্শিদের সুহবত পাওয়া এটা বড় ভাগ্যের বিষয়। এখন আপনাকে কামেল মুর্শিদ, এটা আপনাকে আপনি যেই দিন ওলি আল্লাহর দরবার আসবেন, আমরা তো পীরের দরবার আসার পরে প্রশ্ন বেড়ে যায়, কিন্তু শরীয়তের ফয়সালা হলো পীরের দরবারে বায়াত হওয়ার আগে যত প্রশ্ন আছে সব করে নাও, বায়াত হওয়ার পরে তোমার ঠোঁটের মধ্যে তুমি তালা মেরে দাও, সেই দিন থেকে তোমার মুর্শিদের সাথে তোমার ঠোঁটে আর কথা হবে, সেই দিন থেকে তোমার মুর্শিদের সাথে তোমার কলবের জবান দিয়ে কথা হবে। এই জন্য তরিকতের পথের যাত্রীদেরকে বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত তরিকতের যাত্রী যিনি চোখ থাকতে অন্ধ হয়, ওই ব্যক্তি তরিকতের প্রকৃত যাত্রী যিনি নিজের গন্তব্যের পথে নিজের দুই পাকে থামায়া দেয়। কারণ কি, আমি যে চোখ থাকতে অন্ধ হইলে দেখবে কিভাবে, বলছে না খোদা তো শাহী রগের চাইতো কাছে, আমরা দেখি না কেন? কারণ এই চামড়ার নজর দিয়ে খোদা প্রাপ্তি আপনার পক্ষে সম্ভব নয়। এই চোখ যখন বন্ধ করে দিবেন পীরের দরবারে এসে, পীর নজর দিয়ে আরেকটা চক্ষু খুলে দিবে, যেই চক্ষুর নাম হলো কলবের চক্ষু। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই নজর দিয়ে খোদা শাহী রগের চাইতো আরো বেশি। আর আমাদের যে চামড়ার নজর আছে, এটা দিয়ে কতক্ষণ সাত আসমানের উপরে, কতক্ষণ উত্তরের বাইছে, কতক্ষণ দক্ষিণের বাইছে, কতন ইন্দি কতন উন্দি, কারণ আইন ন জানি দি হুন্দি। কিন্তু যার কাছে কলবের চক্ষু আছে, যখন এই কলবের চক্ষু যখন খুঁজে, আপনি যখন হাদিসে জিবরাইল পড়বেন, ইহসান সম্পর্কে যখন রাসূলকে প্রশ্ন করলো, রাসূলে পাক বললেন, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি খোদাকে দেখছো আর খোদা তোমাকে দেখছে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি অক্ষম হও দেখতে, যদি খোদাকে অক্ষম হও, তোমার সেই চক্ষু না থাকে, সেই যোগ্যতা না থাকে, সেই কামেল মুর্শিদ না থাকে, তাহলে তুমি ভেবে নাও তুমি দেখতেছো না, কিন্তু খোদা তোমাকে দেখতেছেন। কিন্তু কামেল মুর্শিদের সুহবতে কেন যায়? একমাত্র আল্লাহ প্রাপ্তির জন্য যায়। আরা তো আল্লাহ ভাই বললা হুয়াইশি হই না পারি, তবে ব্যবসা ভাই বললে বহুত এসিতে হইতারি।
খুদকে তুন বউ নফার গো বউ ভাই বেল্লাই খুদকে তো ব্যবসা নফার ব্যবসা ভাই বেল্লাই বাঙ্গা টাঙ্গি জোড়া ডাক্তার হতে জোড়া লাগজনো হদিয়া বাজান স্যার আর হনো গতি ও বাজান একখানা জোড়া লাগাই দে মশ উগ্গ হালা হালা উগ্গ ন হো দিও দুও দিও ট্যাং জোড়া লাগাইতে শু না খুদা তো হইতে শু এই হচ্ছে আমাদের মাকসুদ আমাদের ওলি আল্লাহর দরবারের এই জায়গায় আমরা ফেল করি এইজন্য হযরত কেবলা বলেছেন আমি দেওয়ার জন্য বসে আছি কিন্তু পৃষ্ঠ প্রদর্শনকারীকে তো দেওয়ার কোনো সিস্টেম নাই আমি দেওয়ার জন্য আছি নেওয়ার মানুষ পাই না ও হযরত কেবলা 10 মাঘ নাকি 1 কোটি 20 লক্ষ মানুষ হইছে তো নেওয়ার মানুষ করতে 1 কোটি 20 লক্ষ মানুষ গেছে তো ও যে 1 কোটি 20 লক্ষ মানুষ গেল গিয়েছে সত্য তবে হ্যাঁ আমি হযরত কেবলা কেন দিতে পারি না সেটা শোনো সে তো এসেছে দুনিয়ার মাকসুদ নিয়ে সে আমি গৌসুল আজম মাইজবান্ডারিকে পাওয়ার জন্য আসে নাই খোদাকে চিনার জন্য আসে নাই সে আসছে আর গরর শান্তি দাও ওকে সুন্দর মিকে ফুতুর বদ ওগো ইয়েন দাও ইন্দি ট্যাঙ্গ তলান মধ্যে জুতা নাই হয় গিগু দেখান লাগে দেখেন বালাকা সরকারি সরি দাও একটা সচিবালয় যদি সরি ভাইত পারি জীবন ক্লিয়ার করি ওই যে আওয়াজ নিয়ে দি দিলে প্রত্যেক বছর কো গয়াল দিও ব্যাকিনদার ঠিক আছে কিন্তু মূল উদ্দেশ্য ছিল আল্লাহ প্রাপ্তির জন্য মুর্শিদের দরবারে যাওয়া সে সেটা চাই নাই আমার গৌসুল আজম মাইজবান্ডারি বলতেন আমি দেওয়ার জন্য বসে আছে কিন্তু নেওয়ার মানুষ নাই এই জন্য মুর্শিদের দরবারে যখন আসবেন একমাত্র আপনার চাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এবং ওই তরিকার মধ্যে যেই তরিকা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যখন দেখবেন আমাদের যখন এই তরিকতের বায়াত আপনাকে বায়াতে রাসূল আপনাকে দেওয়া হয় আবার অনেক বিভিন্ন ধরনের বরিশাল থেকে কতগুলো পীর সাহেব আছে এগুলো আবার বায়াতে রাসূল দিতে পারে না এগুলো আল্লাহর বায়াত দেয় রাসূলুল্লাহর বায়াত তারা দেওয়ার ক্ষমতা তাদের নাই বায়াতে রাসূল দেয় মুরিদ করানোর একমাত্র ক্ষমতা আছে রাসূলুল্লাহ আপনি যখন পীরের হাতে হাত দেন তখন খুদ রাসূলে পাক আপনাকে কবুল করে নেন এই জন্য সবার পীর কাকে বলে যে কখনো মুরিদ হয় নাই কিন্তু এখানে আমরা যত পীর আছে আগে মুরিদ হইছি তারপর কি হইছি পীর হইছি এখন ওই সত্তা হলো প্রকৃত পীর যে দুনিয়ার কারো কাছে মুরিদ হয় নাই কখনো আর তিনি হচ্ছেন একজন তিনি হচ্ছেন আকায়ে নামেদার হুজুরে পুন্নুর হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কখনো দুনিয়ার কোন সত্তার কাছে বায়াত নেন নাই তিনি সরাসরি কার থেকে এলম বলেন বায়াত বলেন যা বলেন নিয়েছেন কার থেকে আল্লাহ থেকে এইজন্য প্রকৃত হাকিকাতান সবার মুর্শিদ হচ্ছে রাসূলে পাক এইজন্য মুজাদ্দিদ আল ফিসানি কি বলেছেন তোমরা মুর্শিদের কালামকে রাসূলুল্লাহর কালাম থেকে জুদা মনে করিও না যদি জুদা মনে করো তুমি যতটুকু উন্নতি করেছো জুদা মনে করার সাথে সাথে তুমি আবার সেই নিচের দরজায় চলে আসবে আবার তোমার কাজ শুরু হবে কারণ তুমি এখনো প্রকৃত মুর্শিদ চিনতে পারো নাই আমি কথার ফাঁকে ফাঁকে অনেক কথা বলেছি অনেক কিছু আপনাদেরকে যেহেতু এটা আমার নানাজান হুজুর কেবলা যিনি আজকে যার উরসে মুবারক আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আমার নানা হুজুর কেবলার ওনার বেলায়েতের খুশবু এটা আপনারা যারা ইনার এই বেলায়েতের খুশবু যিনি পেয়েছেন একমাত্র বলতে পারেন তিনি কেমন তবে হ্যাঁ আমার নানা হুজুর কেবলার কাছে আমি একটা জিনিস সব সময় পেয়েছি সেটা হচ্ছে ইনসাফ তিনি ইনসাফ করতে জানেন তিনি আদল করতে জানেন তিনি ইনসাফ জানেন যে যতটুকু হকদার তাকে ততটুকু নিয়ামত তিনি দেন কাউকে তিনি ঠকান না এইজন্য আদব নিয়ে আসবেন প্রেম নিয়ে আসবেন আমার নানাজান হুজুর কেবলা বেলায়েতের বাটি নিয়ে বসে আছে আপনাদেরকে শরাবান তাহুরা পান করার জন্য এইজন্য আল্লাহ পাকও বলতেছেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা যে আয়াত আমি শুরু করেছিলাম আল্লাহর কিছু আবরার বান্দা আছে আল্লাহর কিছু আবরার বান্দা আছে ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আল্লাহর আবরার বান্দাদেরকে আল্লাহ একটা এমন এক পানীয় দান করেছেন যেই পানির সাথে কাফুরা অতীব খুশবুদার কাফুরা থাকে কাফুর বলা হয় আমরা কাফুর ছিটাই না কাফুর এটা কি খুশবু এটার করা সেন্ট আল্লাহ তার বেলায়েতের করা একটা সেন্ট আল্লাহর কিছু আবরারদেরকে দান করেন যেটা যখন খুশবু একবার লেগে যায় ওই ব্যক্তির কলিজাটা ওই ব্যক্তির অন্তরটা ওই ব্যক্তির কলবটা ওই ব্যক্তির হৃদয়টা মদিনা ওয়ালার বাগান হয়ে যায় বড় করে বলে সুবহানাল্লাহ।